আছেন? আমি বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 25 আর 12 হচ্ছে রবি, আর এখন সময় হচ্ছে 11:27। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর দেখো এই যে স্নান টান সেরে ফেলেছি। আমরা এবার বেরোবো রাজস্থানকে বাই বাই জানিয়ে। বাই বাই রাজস্থান। রাজস্থান টু কলকাতা। এখন আমরা যাব কলকাতার উদ্দেশ্যে, রওনা দেবো, ট্রেনে উঠবো। আমাদের 2:30টায় 2:30-এর ট্রেন আছে, ট্রেন ধরবো। আর কি বলবো, মানে মনটা তো খারাপ, ভরাক্রান্ত হয়ে যাচ্ছে, তার সঙ্গে আনন্দও লাগছে যে আমরা এখন বাড়িতে পৌঁছাবো, মানে বাড়িতে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, যাকে ছেড়ে আমরা আজকে অনেক দিন বাড়ির বাইরে আছি। হ্যাঁ, তা বাড়ি আমাদেরকে ডাকছে, ঘর আমাদেরকে বলছে আয়, কাছে আয়, বিছানা আমাদেরকে বলছে আয়, এসে ঘুমা আমাদের সাথে, মিলেমিশে হয়ে যায় একাকার। তাই আজকে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে, বেরোবো, এক্ষুনি রওনা দেব। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আবার গিয়ে করবো। যদি আমাদের কি বলতো, যখন যেরকম খেতে পাই তখন সেরকম খেয়ে নিই, যে এরকম কোনো ব্যাপার নেই যে এই টাইমে এই খেতে হবে ওই টাইমে। হ্যাঁ, ওই দেখো ওষুধ দেয়নি, বল বলছে এই ওষুধ খাও, ওষুধ খাও, ওষুধ দেয়নি। তো স্নান হয়ে গেছে, আমি এই টি শার্টটা পরে নিয়েছি। হ্যাঁ, এটা পরেছি, এটা পরে এখানে এসে এটা পরেছিলাম, আবার এটাই পরে নিয়েছি। তাই যে বেরিয়ে পড়বো। সোনা এই যে রেডি হচ্ছে দেখো। তা আমরা এখন রাজস্থানকে বাই বাই জানিয়ে বাড়ির পথে রওনা দেবো। ঠিক আছে, তা চলো দেখতে থাকো ব্লগ। সকালে ব্রেকফাস্ট করেছি আজকে ডিম পাউরুটি আর কলা, আর গিয়েও আবার খাবো, লাঞ্চ করবো। হ্যাঁ, তা চলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা আমি টাইম মতো দিতে পারছি না, কেন বলো তো, সময় পাচ্ছি না। কখনো নেটের সমস্যা, কখনো সব হোটেলে ওয়াইফাই আছে কিন্তু সব সময় পাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। বাড়ির বাইরেই বেশিটা সময় আমাদের কাটাতে হচ্ছে, জার্নি গাড়িতে আমাদের বেশিটা সময় থাকতে হয়েছে, ওই জন্য আমরা সেইভাবে ব্লগটা আপলোড করতে পারিনি, ঠিক আছে, টাইম মতো। তা তোমরা কিছু মনে করো না, তোমরা আমার ব্লগ কিন্তু দেখো আর আমার এগিয়ে যেতে সাহায্য করো। আর আমিও বাড়িতে গিয়ে কথা দিচ্ছি, হ্যাঁ, তোমাদের ব্লগ আবার দেখা স্টার্ট করে দেবো। তা চলো দেখতে থাকো ব্লগ। জয়পুর স্টেশনে এসে পৌঁছেছি আমরা এখন। এই যে জয়পুর স্টেশনে এসেছি। তারপরে আমাদের ট্রেন তো আছে 3টে 2:30 না কটায় দেখলাম আর কি। এখনো প্রচুর দেরি ট্রেন আসার। বরকে বললাম একটা বসার কিছু নিয়ে আসো, এখানে পেতে মোটামুটি বসবো। আর বলো না, আর বাড়ি গিয়ে সব বলবো। ট্রেনের ব্যাপারে, ট্রেনে আমরা একদম খুশি নেই, মানে যে ট্রেনটা আমরা এসেছি না, এই ট্রেনে আমরা কোনো খুশি নেই। কিন্তু আর কি করবো, এবার প্রথম ট্যুর আমাদের, খুশি থাকতে হবে, ঠিক আছে। তা পরের বার অন্য ব্যবস্থা, এরকমভাবে আর আসবো না। চলো দেখতে থাকো ব্লগ। এখন সময় কত বলো তো, এখন বাজে 1:13। এই যে আমাদের লাগেজ দেখো। সোনা আর আমি একটা জায়গায় বসবো এখন ভাবছি। চলো আমরা এখানে বসে আছি স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে। এখন ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসবে যখন তারপর আমরা উঠবো, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 26, 12 হচ্ছে সোম, আর এখন সময় হচ্ছে 9:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো এখন কোথায় আছে সেটা জানি না, মানে দেখে বলতে হয়, চা পড়ে যাবে এখানে, কোথায় আছে জানি না, সেটা দেখে বলতে হবে। যে খুব কাঁপছে ট্রেনটা। এই যে সবাই চা নিল, কোথায় আছি জানি না, ট্রেনটা ভীষণভাবে কাঁপছে। আর দেখো আমরা আজকে সন্ধ্যার ভিতরে বাড়িতে পৌঁছে যাব, মনে ভীষণ ভালো লাগছে। আর কালকে তো উঠেছি ট্রেনে, কালকে ব্লগ করতে পারিনি ট্রেনের ভিতরে, কালকে উঠেছি ট্রেনে। আর এখন ঘুম থেকে
উঠলাম, বুঝলে? এখন কিছু খাইনি, সোনাই চা খাচ্ছে। জানি না আমার জন্য কিছু আছে কিনা, খাবার দাবার কিছু আপেল টাপেল আছে, ওগুলো খাবো। আর বাড়ির পথে রওনা দিচ্ছি, দিয়েই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগ, একদম স্কিপ নয়, ঠিক আছে? তো চলো, বলো আর কিছু বলো। এখন আমরা বর্ধমানে আছি, এই যে বর্ধমান থেকে ট্রেনটা ছাড়লো, বর্ধমান ছেড়ে এখন শক্তিগড়, এই শক্তিগড়ের ল্যাংচা। এখন আমরা শক্তিগড়ে আছি, বর্ধমান ছেড়ে শক্তিগড় ঢুকলাম, শক্তিগড় স্টপেজ। ল্যাংচা পাই যাবে শক্তিগড়ে? কি মজা লাগছে, আমাদের কলকাতাতে আমরা ফিরে এসেছি। এই যে শিয়ালদা স্টেশনে আছি, এখন ট্যাক্সি ধরবো আর বাড়ি যাবো। আমার বর দাঁড়িয়ে আছে না। হ্যাপি নিউ ইয়ার।